দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন টরন্টো শহরে ভিন্ন রকমের নতুন একটি প্রোগ্রাম হতে যাচ্ছে। আপনারা নানা রকম অনুষ্ঠান দেখেন, কালচারাল প্রোগ্রাম হয়, রাজনীতির অনুষ্ঠানও হয়, সামাজিক অনুষ্ঠান হয়। এবার একটা ভিন্ন রকম অনুষ্ঠানের কথা আমরা শুনেছি, সেটি হচ্ছে আইটি ক্যারিয়ার কনফারেন্স, যেটি হতে যাচ্ছে আগামী 13ই জুন সকাল 10টা থেকে বিকাল 3:30 পর্যন্ত হবে ডাউনটাউনে টরন্টো সিটি হলের একটা খুবই প্রেস্টিজিয়াস একটা কনফারেন্স কক্ষে। বাংলাদেশি আয়োজকরা সিটি হলের মতো খুব গুরুত্বপূর্ণ জায়গায় প্রোগ্রাম করছে, সভা সেমিনার করছে, সেটি শুনতে আমাদের ভালো লাগে। এবং এইসব কারণে আসলে আইটি ক্যারিয়ার সামিট, সো একটা মানে ধারণাই করা যায় যে ক্যারিয়ার নিয়ে হয়তো কথাবার্তা হবে সেই সম্মেলনে। তো আসলে কি হবে সেই সম্মেলনে, এই বিষয়টি একটু জানার আমার কৌতূহল হয়েছিল, এবং সেই কারণে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম দুজন আয়োজককে। এই কনফারেন্সটি যারা করছেন তাদের অন্যতম একজন মবিনুল ইসলাম এবং আরেকজন শাহরিয়ার জামান। টেকনোলজি ফিল্ডে তারা দুজনেই মোটামুটি প্রতিষ্ঠিত, এবং এই ধরনের আয়োজন তারা আগেও করেছেন। আমরা হয়তো সেই খবরগুলো পাইনি। এবার যখন খবর পেয়েছে তখন মনে হয়েছে যে ঠিক আছে, এই খবরটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। মবিনুল ইসলাম এবং শাহরিয়ার জামান, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার সঙ্গে আপনাদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে সম্মত হয়েছেন এবং আমাকে সময় দিচ্ছেন। থ্যাংক ইউ সাগর ভাই। থ্যাংক ইউ। আমরা একেবারে সরাসরি যদি যাই যে এই আইটি ক্যারিয়ার সামিট 2026 যেটি আপনারা করতে চাচ্ছেন, এই সামিটে আসলে আপনারা কি করবেন? এই সামিটে আমরা যেটা করতে যাচ্ছি, আপনি রাইটলি সো, আপনি বলেছেন যে রিক্রুটমেন্ট হতে পারে, আমাদের নলেজ শেয়ারিং হতে পারে। তো আমাদের এই সবাইকে, আমাদের ইন্ডাস্ট্রি লিডারদেরকে একটা কাতারে নিয়ে এসে আমাদের নলেজকে এক্সপ্যানশন করা, তাদেরকে কানেক্ট করা, এবং তাদের সাথে এই যারা জব সিকার আছে, যাদেরকে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য কাজ করছে, তাদেরকে একটা আমব্রেলায় নিয়ে আসাটাই আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য। তো আপনারা যারা আইটি সেক্টরে, বিশেষ করে যারা জব সিক করছে, যারা চাকরি করছে, তাদেরকে একটি আমব্রেলা এনে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনারা এই ধরনের একটি সামিটের আয়োজন করেছেন। আমি যে ধন্যবাদ শাহরিয়ার জামান। মবিনুল ইসলাম, আপনার কাছ থেকে যদি আমরা জানতে চাই যে এই যে আপনারা জব সিকারদেরকে একটা জায়গায় নিয়ে আসার জন্য একটা কনফারেন্সের আয়োজন করেছেন, এই ধরনের কাজ আসলে আপনারা কতদিন ধরে করছেন, বা আপনাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা কী এই ব্যাপারে? থ্যাংক ইউ সাগর ভাই। আমরা এত বড় এবং একই সঙ্গে যদি একটু আপনারা এই যে আপনাদের অর্গানাইজিং কাঠামো, আপনাদের সম্পর্ক একটু বলেন আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের এই অর্গানাইজেশনটার নাম হচ্ছে অপরচুনিটি এক্সচেঞ্জ। এটা হচ্ছে টেক অ্যান্ড আইটি প্রফেশনালদের একটা কমিউনিটি। আমরা বাংলাদেশের প্রায় 10 থেকে 15,000 আইটি প্রফেশনাল আছে। তো দে ওয়ার্ক সাইলো, এবং ওরা কিন্তু সবাইকে হেল্প করতে চায়, কিন্তু একটা কমন প্ল্যাটফর্ম না থাকার জন্য এটা খুব সহজে হয় না। আমি মানে এই আইডিয়াটা প্রথম এসেছে আমার আসলে ছেলের একটা কোঅপ দরকার ছিল। তখন আমি মনে করেন 10 জনকে চিনি, কিন্তু ওদেরকে তো ডিফিকাল্ট সবাইকে আলাদা আলাদা রিচ করা। তখন আমি এরকম বললাম যে ওয়াই নট উই মেক এ গ্রুপ এবং আজ দেম। ওটা ছিল অ্যামেজিং একটা সাকসেস। তো আমাদের এই লাইক মাইন্ডেড পিপলকে নিয়ে আমরা মনে করলাম যে আমরা আর একটু বড় করে করি না কেন। তাহলে সবাই কিন্তু হেল্প করে লোকজনকে, কিন্তু সবাই যখন একসাথে করে জিনিসটা কিন্তু সব ইজি হয়ে যায়। তো এটা করার জন্য এই অর্গানাইজেশনটা তৈরি হলো। এখন আমাদের এখানে প্রায় 600 মেম্বার আছে, যাদের মাঝে আপনি মনে করেন যে ভিপি লেভেলের বিভিন্ন টপ অর্গানাইজেশনের 12 থেকে 13 জন আছে। তারপর ডিরেক্টর লেভেলে 4-5 জন, ম্যানেজার এবং অ্যানাদার আইটি প্রফেশনাল, এরকম আরও 50-60 হবে, এবং আর্কিটেক্ট এবং অনেক লোক। তার সাথে আমাদের এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট, আনএমপ্লয়েড এবং নিউলি গ্র্যাজুয়েট আছে। তো আমরা যেটা করলাম, আগে প্রথম করেছি আমাদের এআইয়ের উপরে একটা ওয়েবিনার করেছি। ইজ এ ট্রেমেন্ডাস সাকসেসফুল হয়েছে। আমাদের ইউনিভার্সিটি থেকে প্রায় 40 জনের মতো ইউনিভার্সিটি ফ্যাকাল্টিটা করেছে। আমাদের একজন মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার এটা করেছিল। তার ইউনিভার্সিটি বলতে কানাডিয়ান ইউনিভার্সিটি? জি। এটা হচ্ছে সাসকোচন, এখানে ডিফারেন্ট ইউনিভার্সিটি যা এখানে আছে। তো তারপরে আমরা করেছি একটা কফি ডেট, নট কফি ডেট, হচ্ছে কফি আওয়ার চ্যাটের মতো। তো ওইটাতে আমাদের একজন মাইক্রোসফটের প্রজেক্ট ম্যানেজার ছিল,
হি ওয়াজ ডেলিভার দিস দ্য প্রসেস, যে কীভাবে আমরা জব খুঁজবো, কীভাবে যাবো রিক্রুটারের কাছে, যদি ফেল হয় তাহলে কী করব, এই হোল প্রসেসটা একটা দুর্দান্তভাবে করেছিল। তো এখানে আবার একটা ইয়াং জেনারেশন ছিল যে কিনা একটা ভালো একটা এআই কোম্পানিতে কাজ করে প্যালেন্টিয়ারে। তো ও তার ইয়াং যেখানে এক্সপিরিয়েন্সটা বললো। তারপরে তার মাঝে আমরা যেটা করেছি, আমরা কিছু টেড টক করেছি, যে আমরা বিভিন্ন একটা একটা টপিক নিয়ে কথা বলেছি, রেকর্ড করেছে, তারপর ওগুলো আমরা এই কমিউনিটিকে দিয়েছি আর কি। তো আমরা তখন মনে করলাম যে আমাদের আরও অনেক প্ল্যান আছে, যে আমরা একটা মনে করলাম যে না, ওয়াই নট ডু এ বিগার ট্রুলি আইটি প্রফেশনালদের জন্য। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের এই ইভেন্টটা করা। এই ইভেন্টে ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট আমাদের 4 জন বিপি লেভেলের লোক আছে, যাদের মধ্যে IBM ক্যানাডার AI এর ডিভিশনের এক্সপার্ট, তারপর মেনুলাইফ, তারপরে সিটি গ্রুপ, তারপরে এডাস্ট্রা একটা টপ রিক্রুটিং কোম্পানি। আমাদের এখানে 2 জন গভর্নমেন্টের সিনিয়র ম্যানেজার আছে যারা কথা বলবে বিভিন্ন দিক নিয়ে। তারপর একজন মাইক্রোসফট থেকে বলে লাইভ ডেমো দিবে যে কীভাবে আমরা একটা AI এজেন্ট তৈরি করতে পারি। আমরা AI নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু আসলে এটা কিভাবে হয় আমরা কিন্তু ওই ধরনের আইডিয়া নাই যে তখন এটা করবে। তো মনে করেন আমরা এটা সাকসেসফুল হলাম কতটুকু এই অল্প সময়ের ভিতর, আমরা কিন্তু একটা নেক্সট সেশন করব যেটা হবে গিয়া হ্যান্ডস অন, রাইট? আমরা মনে করেন বলবো যে 30 পিপল আসবে, আমরা হাতে ধরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে বলবো যে লেটস ডু এ AI এজেন্ট বাই আওয়ার সেলফ। এটা হলে হবে কি, আমরা যারা এআইতে যেতে চাচ্ছি, অথবা আমাদের ছেলেরা যারা নিউলি গ্রাজুয়েট অথবা ঢুকতেছে, ওদের জন্য উপকার হবে। কেননা আমরা AI ছাড়া, লার্নিং ছাড়া আমাদের গ্রোথকে ওই লেভেলে নিয়ে যেতে পারবো না, কেননা থিংস আর চেঞ্জিং। এখানে আরেকটা জিনিস হলো, AI এর টার্মটার সাথে আমাদের অনেকের ভীতি কাজ করছে, এবং এই AI এর জন্য অনেকের জব চলে যাচ্ছে। আমরা অনেক শুনেছি যে বড় বড় টেক ইন্ডাস্ট্রিগুলোর লে অফ হচ্ছে। সো এই ভীতিটাকে ওভারকাম করার জন্য আমাদের মনে হয়েছে যে উই ক্যান গো টুগেদার, আমরা একসাথে যদি সবাইকে নিয়ে কাজটা করতে পারি, তাহলে যারা একটু পিছিয়ে পড়েছে AI থেকে, AI ইজ দ্য ফিউচার, নো ডাউট অ্যাবাউট ইট। রিসেন্টলি আমাদের মার্কানিও একটা বিল পাস করেছে AI নিয়ে, একটা বিগ বাজেট। আই থিংক যে আজকে একটা নতুন লেজিসলেশন অ্যানাউন্স হয়েছে, রাইট? সো মানে অ্যারাউন্ড $2 বিলিয়ন একটা বাজেটও মনে হয় প্রপোজ হয়েছে টু এডুকেট ফর AI। সো আমরা ওয়াই ডোন্ট উই বি দ্য পায়োনিয়ার অফ ইট আমাদের ইন্ডাস্ট্রিতে এবং আমাদের কমিউনিটিতে, সো দ্যাট নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড। সো এটা হলো আমাদের একটা অবজেক্টিভ, যার জন্য আমরা সবাই একসাথে কাজ করতে যাচ্ছি। অনেকে আছে, মবিন ভাই যেভাবে বললেন যে দেয়ার আর লট অফ পিপল হু আর ইন দ্য বিপি পজিশন, রাইট? কিন্তু অনেকেই আছে যে দে আর সার্চিং ফর অপরচুনিটিস, তাদেরকে কানেক্ট করতে হবে কোথাও না কোথাও। সো আমাদের এই প্ল্যাটফর্মটা কানেক্ট করার একটা সুযোগ তৈরি করে দেয়, এবং কানেক্ট করে তাদেরকে মানে ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে এগিয়ে দেওয়া কিংবা সুযোগ তৈরি করে দেওয়া। জি। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যে আপনারা তো অনেকদিন ধরে কাজটা করছেন, এই পর্যন্ত ধরেন আমরা যদি আমাদের কমিউনিটির কথাই ভাবি, যে আপনাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করে বা আপনাদের সহযোগিতা নিয়ে কী পরিমাণ লোক ধরেন আমাদের ক্যারিয়ারে এগোতে পেরেছে বা চাকরি পেয়েছে, আমি যদি খুব সহজভাবে বলি, এমন কোনো তথ্য যদি থাকে। দিস ইজ এ ভেরি নাইস কোশ্চেন। আসলে এখানে মানে ভালো লাগাটা আমাদের আসে আর কি, যে আমরা আসলে কতটুকু করতে পারলাম। আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা 1 বছরে একজনকে চাকরির জন্য চেষ্টা করব। তো ওইটা হলে আমাদের সাকসেসের বার ছিল। তো লাকি এনাফ আমরা গত এই 1.5 বছরে আমরা প্রায় 5 জনকে রিক্রুটমেন্ট করতে পেরেছি উইথ আওয়ার ডাইরেক্ট রেফারেল। এবং অনেক সময় আমরা রেফার করেছি, ইন্টারভিউ পর্যন্ত গিয়েছে কিন্তু হয়নি। আবার অনেকে আসছে যে আমরা যখন আসলে আমরা ওদেরকে গাইড করলাম যে কীভাবে রিজিউমটাকে ডেভেলপ করতে হয়, তারপর অনেকে দেখলাম যে না, দে আর ল্যাকিং স্কিল সেট, এটাকে বলে মেন্টরিং। সো আমাদের প্রায় 200 থেকে 250 লোকের আমরা মেন্টরিং করেছি বিভিন্নভাবে। তাদেরকে গাইড করা হয়েছে, ওকে ইউ ডু দিস কোর্স, অথবা তুমি তোমার রিজিউমটাকে এইভাবে লেখো। ওকে, আই এম নট দ্য এক্সপার্ট ইন দিস এরিয়া, তো
তুমি শাহরিয়ারের কাছে যাও অথবা তানভীরের কাছে যাও যে মাইক্রোসফটে হি নোজ বেটার দেন মি, রাইট? তো ওরা ওইভাবে ওকে গাইড করে। তো এই জিনিসগুলো অথবা তুমি এই ধরনের সার্টিফিকেশনটা করো, তাহলে কিন্তু ওদের জিনিসগুলো সহজ হয়ে যায়। তো আমাদের এই সাকসেস স্টোরিটা জন্য আমরা এখানে আরেকটা গ্রুপ করেছি মেন্টর এন্ড মেন্টিকে অ্যাড করার জন্য, রাইট, যে প্রফেশনালি। তারপরে আমরা একটা গাইডলাইন তৈরি করেছি যে এই রিজিউমিটা যে লিখতে হবে কীভাবে। আমরা তো সবাই জানি রিজিউমি লিখতে হবে, কিন্তু পারফেক্টলি রিজিউমি লেখাটা কিন্তু একটা আর্ট। তো ওইটার জন্য আমাদের যে মাইক্রোসফট একজন সিনিয়র ম্যানেজার আছে, তো ও তৈরি করে দিছে। সো আমরা ওইটাকে করি, এবং আমাদের যে যারা মেন্টর আছে ওরা সামটাইম হাফ অ্যান আওয়ার্স টাইম দিয়ে ওগুলো করে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে এভরি উইক উই হ্যাভ সাম ইন্টারনাল জব পোস্টিং ইন আওয়ার গ্রুপ। সো ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আপনি অনেক জায়গায় জব দেখবেন, ওগুলো তো হচ্ছে যে কোনো জব, রাইট? তো এখানে যারা দিচ্ছে ওরা কিন্তু নিজেরা হায়ার করতেছে, অথবা হায়ারিং ম্যানেজারের সাথে তার সিরিয়াস কানেকশন আছে। এবং সেক্ষেত্রে আমরা জানি, অনেক সময় জানি যে ওদের রিকোয়ারমেন্টটা কীভাবে করলে হবে। আমরা বলি যে ট্রেন আপ উইথ দিস থিং, সেভাবে আপনারা তাদেরকে ট্রেন আপ করতে হবে। এখন আরেকটা প্রশ্ন আমি করি যে এই আপনাদের জবের মানে কানেক্ট করার ক্ষেত্রে নিউ গ্রেড কি আপনাদের প্রায়োরিটি, নাকি ধরুন আমাদের মতো যারা সিনিয়ররা বাংলাদেশ থেকে এখানে এসে আবার? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা আসলে আমাদের 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। আমরা সবাই অনেকেই আছি এখানে ইমিগ্রেন্ট। সো আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ি। তারা স্কিলড রিসোর্স, বাট দে ডোন্ট নো ওয়্যার টু গো, হাউ টু গো দেয়ার। সো তারা হলো আমাদের একটা ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি হলো যারা বেশ কিছুদিন যাবত আছে, আমাদের বাচ্চারা ইউনিভার্সিটিতে পড়ছে, অথবা এখানেও অনেকে স্টুডেন্ট হিসেবে এসছে, মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, দে ওয়ান্টেড টু গেট ইন টু দ্য জব মার্কেট। সো এরা হলো আমাদের সেকেন্ড ক্যাটাগরি। আর থার্ড ক্যাটাগরিটা হলো ভেরি ইন্টারেস্টিং। সবাই যারা অলরেডি জবে আছে, they wanted to go up, they wanted to switch, the industry switch করতে পারে, তাদের জব সুইচ করতে পারে, আপার লেয়ারে যেতে পারে। they also need the connection to grow themselves, right? সো আমরা আমাদের এই ক্যাটাগরিকে 3টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট ওয়ান হলো ইমিগ্রেন্টস, যারা আসবে তাদেরকে অ্যাকোমোডেট করা, স্টুডেন্টদের অ্যাকোমোডেট করা, আর হু আর অ্যাসপায়ারিং টু গো বিয়ন্ড, তাদেরকেও কানেকশনের মাধ্যমে তাদেরকেও হেল্প করা, তাদেরকেও মেন্টর করা। আমি এই সাথে একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই ইভেন্টে শুধুমাত্র আমার চাকরি নাই সেজন্য আমি যাব তা কিন্তু না। এটা এখানে হচ্ছে যে একটা অপরচুনিটি টু নেটওয়ার্ক, রাইট? যে এই যে বড় বড় লেভেলের যারা আছে ওদের সাথে কথা বলা ডাইরেক্ট, যে ভাই আমি কী করতে পারি। ওদের ছোট্ট একটা বুদ্ধিও আমাদের অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। এই জন্য আমরা কিন্তু আমাদের অর্গানাইজেশনের মোটোই কিন্তু কানেক্ট অ্যান্ড গ্রো। সো আমরা we are giving the platform to connect and grow within ourselves. গুড। তো আমরাও আশা করব যে আপনারা যে অপরচুনিটিটা তৈরি করেছেন, সেই অপরচুনিটি, আপনাদের নামই হচ্ছে অপরচুনিটি এক্সচেঞ্জ, সেই অপরচুনিটিটা ব্যবহার করে আমাদের কমিউনিটির যারা আছে তারা আপনাদের সঙ্গে কানেক্টেড হবে এবং নিজেদের গ্রো করার একটা পথ তারা বেছে নেবে। আমি শেষ করার আগে জাস্ট এই যে সম্মেলনটা, কনফারেন্সটা হতে যাচ্ছে 13th জুন, এই কনফারেন্সে যারা অংশগ্রহণ করতে চায় তারা কিভাবে অংশগ্রহণ করবে, কিভাবে করতে পারে, তার জন্য কোনো ফিয়ের ব্যাপার আছে কিনা, রেজিস্ট্রেশনের ব্যাপার আছে কিনা, এই বিষয়টা একটু যদি আপনারা সংক্ষেপে যে কেউ একজন বলেন, দিয়ে আমরা এই আলোচনাটা শেষ করব। আচ্ছা, আমার মনে হয় সরাসরি দর্শকদের উদ্দেশ্যেই বলতে পারেন যে দর্শক কিভাবে এটাতে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, আমাদের অংশগ্রহণের জন্য হচ্ছে যে আমাদের একটা ভেরি নাইস লিঙ্ক, একটা ওয়েবসাইট আছে, ওখানে একটা লিঙ্ক আছে। ওটা লিঙ্ক করলে আমাদের রেজিস্ট্রেশন ফি আছে। আমরা চাই যে প্রফেশনাল হোক, এটা রেজিস্ট্রেশন ফিটা কাভার করবে আমাদের খাওয়া। আমরা একটা টি-শার্ট দিচ্ছি সবাইকে ফ্রি, এবং অফকোর্স আমাদের ওইখানে বুথের ভিতরে একটা রিক্রুটিং কোম্পানি আছে, যেগুলো অ্যাডাস্ট্রা বলে, ওরা ওদের একটা টিম নিয়ে আসবে, ওইখানে হায়ারিং হবে। সো অ্যাপার্ট ফ্রম নাইস যে সেমিনারের লেকচারের সাথে এইগুলো থাকবে। তো ইজ এ ভেরি ইজি প্রসেস। এখনও আমাদের 7 দিন সময় আছে। আমি সবাইকে এনকারেজ করব এখানে আসার জন্য। আদারওয়াইজ আমাদের সিট খুবই লিমিটেড, আমাদের 75% সিট অলরেডি ফিল আপ হয়ে গেছে। সো ক্যাপাসিটির বেশি যাওয়া যাবে না।
কিন্তু আমি সাথে একটু অ্যাড করতে চাই যে দ্য অপরচুনিটি এক্সচেঞ্জ নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, লিঙ্কডইনে আমাদের সেপারেট পেজ আছে, ফেসবুকে গ্রুপ আছে, সব জায়গায় আমাদের রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি চলছে। সো যে কেউ যে কোনো প্ল্যাটফর্মের থ্রুতে, এবং আমাদের একটা বিগ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা 600 জন অলরেডি মেম্বার, তারা সবাই এখানে কানেক্টেড। সো দিজ আর আওয়ার ওয়ে অফ কমিউনিকেটিং টু দ্য কমিউনিটি সো দ্যাট তারা কুইকলি রেজিস্ট্রেশন করতে পারে উইথ দ্য ইনফরমেশন। অনেক ধন্যবাদ আপনাকে শাহরিয়ার জামান, মবিনুল ইসলাম, চমৎকার একটা আয়োজনের জন্য এবং আপনাদের আয়োজন সম্পর্কে আমার যারা দর্শক আছে আমাদের দর্শকদের সঙ্গে আপনাদের আয়োজনটির ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এই আলোচনাটি শুনবার জন্য। আপনারা যারা আইটির ব্যাপারে আগ্রহী, নিশ্চয়ই অপরচুনিটি এক্সচেঞ্জ তাদের ওয়েবসাইটে ঢুকে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন এবং জেনে যারা যারা আগ্রহী তারা রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারেন। ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।